আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে 2021 সালে এইচএসসি পরীক্ষা আসে যশোর বোর্ডের রসায়ন প্রথম পত্রের বহুনির্বাচনী প্রশ্নের সমাধান দেখাবো। প্রথম যে প্রশ্নটি এসেছিল, নিচের কোনটি রক্তের ন্যায় লাল? ফেরিক সায়ানাইড, প্যারাস সায়ানাইড, অ্যামোনিয়াম সায়ানাইড, পটাশিয়াম সায়ানাইড। ফেরিক সায়ানাইড রক্ত লাল বর্ণের ন্যায়, আর প্যারাস সায়ানাইড বর্ণহীন। সুতরাং এখানে হবে ফেরিক সায়ানাইড। ক নাম্বারটা অ্যান্সার। ইলেকট্রন আসক্তি নির্ভর করে কিসের উপর? ইলেকট্রন আসক্তি নির্ভর করে পরমাণুর আকারের উপর। তারপর হচ্ছে যে ইলেকট্রন বিন্যাসের উপর, অর্ধপূর্ণ বা পরিপূর্ণ অরবিটালের উপর, ও নিউক্লিয়াসের আধানের উপর। প্রথম তিনটি 1, 2, 3 এ উপস্থিত। এখানে অ্যান্সার হবে 1, 2, 3। পরবর্তী প্রশ্ন, কপার টু প্লাস আয়ন শনাক্তকরণে কোনটি ব্যবহৃত হয়? কপার টু প্লাস আয়ন শনাক্তকরণে অ্যামোনিয়াম দ্রবণ, পটাশিয়াম ফেরোসায়ানেট এবং পটাশিয়াম আয়োডাইড ব্যবহৃত হয়। সুতরাং এখানে পটাশিয়াম ফেরোসায়ানেট দেওয়া আছে, সুতরাং অ্যান্সার হবে ক। H2SA যৌগে বিদ্যমান বিকর্ষণ বল হলো বন্ড পেয়ার, লন পেয়ার, বন্ধন জোট ও মুক্ত জোট, বন্ধন জোট, লন পেয়ার, মুক্ত জোট। আমরা এখানে তিন ধরনের বিকর্ষণ দেখতে পাই। এই হচ্ছে যে লন পেয়ার বিকর্ষণ, বন্ড পেয়ার বিকর্ষণ, হচ্ছে যে বন্ড পেয়ার বিকর্ষণ। একটি দ্রবণের OH আয়নিক ঘনমাত্রা 3.5 × 10⁻⁻⁴ হলে ওই দ্রবণের পিএইচ কত? এখানে OH- এর ঘনমাত্রা দেওয়া আছে, ওই কারণে পিওএইচ আমরা পাই 3.46। আর 3.46 14 থেকে আমরা বিয়োগ করে পাই 10.5। সুতরাং অ্যান্সার হবে খ। কোন আয়নটি আকারে বড়? আমরা এখানে নাইট্রোজেন আয়নটি আকারে বড়, কারণ হচ্ছে আইসো ইলেকট্রনের ক্ষেত্রে যাদের ইলেকট্রন কম, ধরেন সোডিয়াম প্লাস থেকে একটা ইলেকট্রন সরিয়ে নেওয়া হয়, প্রোটনের আধিক্য বেশি, এই কারণে সোডিয়াম ক্রমান্বয়ে সবচেয়ে গেছে। ফলে সোডিয়ামের আকার ছোট। ক্রমান্বয়ে যাদের ইলেকট্রন বেশি তাদের আকারের স্টেবিলিটিটা ধরে রাখে, কারণ তাদের আকারটা বড় হয়। এক্ষেত্রে ক্লোরিন, অক্সিজেন এবং নাইট্রোজেন সোডিয়াম অপেক্ষা বড়। সর্বোচ্চ বড় হচ্ছে নাইট্রোজেন। নিচের কোন যৌগটি বন্ধন কোণ সবচেয়ে ক্ষুদ্র? আমরা দেখতে পারি অ্যামোনিয়ার ক্ষেত্রে 107 ডিগ্রি, পানির ক্ষেত্রে 104.5 ডিগ্রি, এমনকি ফসফরাস ট্রাইহাইড্রেটের ক্ষেত্রে 94 ডিগ্রি। আর বোরন ট্রাইহাইড্রেটের ক্ষেত্রে আমরা দেখি 120 ডিগ্রি। সুতরাং এখানে হবে ফসফরাস ট্রাইহাইড্রেট, ক নাম্বার আনসার। শরীরের মেটাবলিজমে নিচে অংশগ্রহণ করে কোন বন্ধন? হাইড্রোজেন বন্ধন। কারণ হচ্ছে যে আমাদের শরীরে 70 or 80 or 90 আয়ন প্রোটিন এক্সিট রেশিও। এই একটা রেশিওতে আমাদের শরীরের অধিকাংশ পানি, এই পানি থাকার কারণে শরীরের অধিকাংশ মেটাবলিজমে হাইড্রোজেন আপনার বিদ্যমান। দেহের রক্তের পিএইচ অপরিবর্তিত রাখার জন্য যে বাফার সিস্টেম কাজ করে, তিন ধরনের বাফার সিস্টেম কাজ করে। একটা হচ্ছে বাইকার্বনেট বাফার, একটা হচ্ছে ফসফেট বাফার, এটা হচ্ছে প্লাজমা প্রোটিন বাফার। বাইকার্বনেট বাফার আর ফসফেট বাফার দেওয়া আছে। অ্যান্সার হবে 2 ও 3। 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 200 গ্রাম সম্পৃক্ত দ্রবণে 18 গ্রাম দ্রবণ দ্রবীভূত হলে দ্রবণটির তাপমাত্রা কত হয়?
তাপত্রিক তাপমাত্রা দাবক বাইর করি 182, দ্রব্যবায়ু দাবক সূত্রে বসিয়ে পাই 9.9 গ্রাম, যদি অপশনে সঠিক অ্যান্সারটি নেই। NX4 এখানে কি নির্দেশ করে? NX4 এখানে কার্বন টেট্রাক্লোরাইড নির্দেশ করে। কার্বন নির্দেশ করে, এক্স ক্লোরিন নির্দেশ করে। কার্বন টেট্রাক্লোরাইডের আকার হচ্ছে যে তোমার চতুস্তলকীয়। LX2 থেকে উদ্দীপকের যৌগসমূহ LX2 ও MX2 এর মধ্যে MX3 বেশি সমযোজী। CH2 স্পেশন করে MX3 ডাইমার গঠন করে। তো আমরা দেখি LX2 হচ্ছে যে ম্যাগনেসিয়াম ক্লোরাইড রিপ্রেজেন্ট করে, MOI3 হচ্ছে অ্যালুমিনিয়াম ক্লোরাইড রিপ্রেজেন্ট করে। এখানে অ্যালুমিনিয়াম ক্লোরাইডের সমযোজী বৈশিষ্ট্য বেশি। আর হচ্ছে যে KX2 এর ক্ষেত্রে এসপি সংকরণ দেখা যায়, এখানে বেরিয়াম ক্লোরাইড KX2 রিপ্রেজেন্ট করে, সুতরাং 2 নম্বরটি সঠিক। MX3 যৌগটি ডাইমার গঠন করে, MX3 হচ্ছে অ্যালুমিনিয়াম ক্লোরাইড। তখন সঠিক উত্তর 1, 2, 3। 25°C তাপমাত্রায় আরও5 ভেঙে আরও2 প্লাস আরও O2 উৎপন্ন হয়। বিক্রিয়ায় কেপি এত হলে কেসি কত? কেপি সমান কেসি আর থ্রি ডেল এন। ডেল এন হচ্ছে যে N2 - N, মানে N2 হচ্ছে যে উৎপাদক হচ্ছে যে 2 মোল, আর হচ্ছে যে বিক্রিয়ক 1 মোল, সুতরাং 2 - 1। সুতরাং এখানে 1 হবে। আর টি সমান 1, আমরা কমন নেই, সূত্র বসিয়ে 5.72 × 10⁻³ মোল পার লিটার। হাইড্রোজেন পরমাণুর বর্ণালীতে প্রেসিডেন্ট হিসেবে কোনটি সৃষ্টি হয়? লাইমিনে অতিবেগুনী সৃষ্টি হয়, বামারে দৃশ্যমান অঞ্চল এবং প্রেসিডেন্টের অবলোহিত অংশ সৃষ্টি হয়। এরপরে লাইমিনে অতিবেগুনী বামারে দৃশ্যমান, এরপর প্রেসিডেন্ট ব্র্যাকেট হ্যামটিজ সবকিছুতে অবলোহিত সৃষ্টি হয়। সিডোসিস মানুষের কোন কোষকে দুর্বল করে ফেলে? স্নায়ু কোষকে। CH4+O2 মিথেনকে অক্সিজেন দ্বারা জারিত করলে, কার্বন ডাই অক্সাইড ও পানি উৎপন্ন করলে, তাপ বিক্রিয়াতে তাপমাত্রা বাড়ালে কি হবে? তাপমাত্রা বাড়ালে কেপি এর মান হ্রাস পাবে, কেপি এর মান বৃদ্ধি পাবে, সাম্য অবস্থা বামে সরে যাবে। বিক্রিয়াটি হচ্ছে যে তাপ পরিবিক্রিয়া। তাপমাত্রা বৃদ্ধি করলে সাম্যতাপক কেপি এর মান হ্রাস পায় আর সাম্য অবস্থা বাম দিকে সরে। সুতরাং 1 নম্বরটি হবে এখানে অ্যান্সার। 1 এবং 3 নম্বরটি হবে অ্যান্সার করে। ভিনেগার কিভাবে ব্যাকটেরিয়া ধ্বংস করে? পিএইচ এর মান কমিয়ে দিলে লবণে পিএইচ এর মান কমিয়ে ব্যাকটেরিয়া ধ্বংস করে। 2.5% সালফিউরিক অ্যাসিড দ্রবণে OH- এর ঘনমাত্রা কত? এখানে আমরা হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা দ্বারা পিএইচ বাহির করি, কিন্তু পরবর্তীতে তা বিয়োগ করে আমরা পিওএইচ পাই 0.41। এখান থেকে OH- এর ঘনমাত্রা বের করি। ভার্মা সিরিজ এর দ্বিতীয় লাইনের ক্ষেত্রে n এর মান কত? আমরা জানি ভার্মা সিরিজ হচ্ছে 2, আর হচ্ছে দ্বিতীয় লাইনের জন্য 2+2 = 4 হবে। নিচের কোন আয়নিক যৌগে সবচেয়ে বেশি পোলারায়ন ঘটে? এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি পটাশিয়াম রয়েছে, সোডিয়াম রয়েছে, ম্যাগনেসিয়াম রয়েছে, বেরিলিয়াম রয়েছে। এখানে যার আকার সবচাইতে ক্যাটায়নের আকার ক্ষুদ্র হলে পোলারায়ন বাড়ে।
সুতরাং এখানে সবচেয়ে ক্ষুদ্র প্যারায়ন রয়েছে বেরিলিয়াম। রয়েছে বেরিলিয়াম, হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম। এটা 2 নম্বর পদে। তারপরে 3 নম্বর পদে রয়েছে সোডিয়াম ও ম্যাগনেসিয়াম। 4 নম্বর পদে রয়েছে পটাশিয়াম। সুতরাং বেরিলিয়াম ক্ষুদ্র, ক্ষুদ্র হলে পোলার আয়ন, ক্যাটায়নের আকার ক্ষুদ্র হলে পোলার আয়ন বাড়ে। সুতরাং সঠিক অ্যান্সার বেরিলিয়াম। অক্সি অ্যাসিড সমূহের কোনটির তীব্রতা বেশি? আমরা প্রথমে জারণ মান বাইর করি, জারণ মান বাইর করতে এবং কি জারণ মান বাইর করার পর যদি জারণ মান সমান হয় তাহলে যেটি আকারে ছোট তার তীব্রতা বেশি। আকারে ছোট হচ্ছে নাইট্রোজেন। সুতরাং নাইট্রিক অ্যাসিড সবচেয়ে বেশি তীব্রতা হবে answer। AB3 যৌগের গুণফল এত হলে দাব্যতা কত? আমরা এস এবং 3s কিউব দিলে 27 s⁴ এবং গ্যাস এর মান বাইর করে আমরা পাই 6.296 10⁻⁻14। অ্যান্সার ক। চৌম্বক কোয়ান্টাম সংখ্যার ক্ষেত্রে কোনটি সঠিক হবে? এখানে ইলেকট্রনের ঘূর্ণন না, ইলেকট্রনের ঘূর্ণন প্রকাশ করছি স্পিন কোয়ান্টাম সংখ্যা। সুতরাং প্রথমটি বাদ যাবে, পরের দুইটি 2 ও 3। কার্বন ডাই অক্সাইড যৌগের কেন্দ্রীয় মৌলের সংকরায়ন হলো sp। কার্বন ডাই অক্সাইড, বেরিয়াম ক্লোরাইড, বেরিলিয়াম ক্লোরাইড এগুলোর সংকরায়ন sp। অঙ্কুরিত বালি হতে প্রস্তুতকৃত ভিনেগার কোনটি? মল। আসসালামু আলাইকুম, আজকে এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এটাই কাম্য।